কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে অনেক শুনছি। তো এখন যে গরমটা চলছে তার জন্যে আমাদের কিছু খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, তবু খেতে তো হবে। তাই ওই জল ঢালা ভাত কিংবা একটু ভাতে ভাত, সিদ্ধ ভাত, ভর্তা, এইসবই ইচ্ছা করে খেতে। তো সেই রকমই আজকে সবজি বাদ দিয়ে আজকে মাছের ভর্তা করেছি। আমার কাছে কাতলা মাছের পেটি আছে, সেই কাতলা মাছের পেটি দিয়ে আমি আজকে ভর্তা করেছি, সাথে একটু আলু সিদ্ধ দিয়ে ওই একসাথে মেখে পরে পেঁয়াজ রসুন ভেজে মেখে ওরকমভাবে না, আজকে ভর্তাটা একটু অন্যরকমভাবে করেছি। সেটা দেখে নিন কীভাবে করেছি, চলুন দেখাই। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার আমি ভেজে নিচ্ছি সর্ষের তেলে। আমি ভেজে নিচ্ছি মাছগুলো, কিন্তু যদি কেউ মনে করেন ভাজবেন না তাহলে লবণ হলুদ জলে মাছগুলো ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। যদিও আমি খুবই হালকা করে ভেজে নিচ্ছি। এবার কী কী লাগছে দেখিয়ে দিই। টমেটো লাগছে, পেঁয়াজ লাগছে, রসুন লাগছে আর গোটা গরম মশলা লাগছে। পরে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নেব। মাছটা ভেজে এই যে কাটা ছাড়িয়ে রেখেছি, একটু ভেঙে ভেঙে রেখেছি, আর আলুটাও সিদ্ধ করে একটু ভেঙে ভেঙে ম্যাশ করে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি একটু বেশি করে, আর এখানে পেঁয়াজও কেটেছি একটু বড় বড় করে, রসুন কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি। এবার মাছ ভাজার তেলটাতে গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে দিলাম, তারপর কালো জিরেটা দিলাম। ভর্তা বলেই আমি কালো জিরে দিয়েছি, নয়তো সাদা জিরে দিতাম। আচ্ছা, এবারে রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিলাম। এইগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এবারে ভাজবো। পেঁয়াজটা একটু লালচে করেই ভাজছি। আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আমি লবণটা বুঝে শুনেই দিয়েছি, তার কারণ মাছে লবণটা দেয়া আছে। আচ্ছা, পেঁয়াজটা আরেকটু ভাজা হলে পরে আমি এবারে টমেটোটা দিয়ে দেব। আপনারা দেখছেন কুমকুমের রান্না, একটু অন্যরকমভাবে করছি। প্রথা অনুযায়ী ভর্তা কিন্তু আমি বানাচ্ছি না। মিনিট খানেক ধরে আমি ভেজে নিচ্ছি। এবার আমি কাশ্মীরি লাল দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু টমেটোটা আমি কিন্তু বেশি নরম করে নিচ্ছি না। এবার আমি কাটা ছাড়িয়ে রাখা মাছ আর আলু সিদ্ধটা একসাথে দিয়ে দিলাম। সবটা আমি ভালো করে মিশাবো আর খানিকক্ষণ ধরে আমি এইটা ভাজবো। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে খুন্তি দিয়ে আলু আর মাছটাকে ম্যাশ করে করে নিয়ে ভাজতে থাকবো। এই ভর্তাটা গরম শুকনো ভাতে যেরকম ভালো লাগবে, তেমনি ঠান্ডা জল ঢালা ভাতেও ভালো লাগবে, আবার পান্তা ভাতেও কিন্তু ভালো লাগবে। এমনকি রুটি, লুচি, পরোটা দিয়েও কিন্তু এই ভর্তাটা খুবই ভালো লাগবে। আবার এই ভর্তাটাকে মাছের চপের পুর হিসাবেও কিন্তু ব্যবহার করা যাবে। ভর্তাটি ভালো লাগলে অতি অবশ্যই বাড়িতে একদিন তৈরি করুন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভর্তাটি একেবারেই রেডি হয়ে গেছে। এই সময় একটু পাতিলেবুর রস আর একটু ধনেপাতাও আপনারা দিয়ে নিতে পারেন, আমি দিতে পারিনি কোনো কারণে, আর একটু কাঁচা পেঁয়াজও দিয়ে নেওয়া যাবে। দেখুন, আমি একটা ডিশে ভাত রেডি করে রেখেছি, ভাতের ওপরে আমি ভর্তাটা দিয়ে নিচ্ছি। ভর্তাটা এখনও গরম আছে আর ভাতটা ঠান্ডা, মনে হলে এই ভাতে জল মিশিয়ে ওই ভর্তাটা দিয়ে খাওয়া যেতে পারে।
ভিডিওটি এইবার শেষ করব। ভালো লাগলে একটি লাইক করে দেবার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। পরের দিন আবার নতুন একটি কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।